আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু সবাইকে। আজ আমরা জানব মূর্তি পূজা কিভাবে এবং কখন শুরু হয়েছিল। যখন হজরত ইদ্রিস আলাইসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করা হয় তখন মূর্তি পূজা করা হতো। এখন প্রশ্ন হলো, যখন দুনিয়ার শুরুতেই ইসলামের মাধ্যমে শুরু হয়েছিল তাহলে এই মূর্তি পূজা কিভাবে আসলো, আর প্রথম কে মূর্তি পূজা শুরু করেছিল এবং এর উৎপত্তি কিভাবে হয়েছিল। এই ব্যাপারে বর্ণনা রয়েছে হজরত ইদ্রিস আলাইসাল্লাম এর সন্তানদের মাঝে 4 জন এমন ছিল যারা মহান আল্লাহ তাআলার অনেক ইবাদত করত এবং তারা খুব পরহেজগার বান্দা ছিলেন। তাদের নিকট অনেক লোক আসতো এবং মহান আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকত। যখন মানুষেরা এই পরহেজগার বান্দাদের সঙ্গে ইবাদত করতেন তখন তারা ইবাদতের অনেক প্রশান্তি অনুভব করতেন। মহান আল্লাহ তাআলার রহমত তাদের উপর নাজিল হতে থাকত। এরা মহান আল্লাহ তাআলার এমন বান্দা যাদের সংখ্যা 4 জন হিসেবে জানা যায়। তাদের নাম হলো সুয়া, ইয়াউস, ইয়াউক এবং নাসার। যতদিন তারা বেঁচে ছিলেন মানুষ তাদের নিকট আসতো এবং মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকত। কিন্তু যখন তারা মারা যায় তখন মানুষের মাঝে ইবাদত করার পরিমাণ কমে আসে এবং মানুষেরা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যেতে থাকে। তারা ধীরে ধীরে ইবাদত করা বন্ধ করে দেয়। তারা একে অপরকে বলতে থাকে, পূর্বে তারা 4 জন বান্দার বদৌলতে ইবাদতে যে প্রশান্তি অনুভব করত সেই প্রশান্তি এখন তারা আর অনুভব করে না। যখন শয়তান মানুষের এই ইমানের দুর্বলতা দেখতে পায় তখন শয়তান তার সুযোগটি কাজে লাগায়। একদিন শয়তান একজন বৃদ্ধর বেশে তাদের নিকট আসে আর বলে, তোমরা যদি চাও তোমাদের মাঝে পূর্বের ইবাদতের মতো প্রশান্তি অনুভব করতে আর সেই সব মৃত মানুষদের তোমাদের কাছে ফিরিয়ে আনতে চাও, তাহলে আমি তোমাদের এমন একটি উপায় বলে দিতে পারি যাতে তোমরা ওই সমস্ত মানুষদেরকে ফিরিয়ে আনতে পারবে আর সেই সঙ্গে ইবাদতেও পূর্বের মতো প্রশান্তি পাবে। আর এভাবেই শয়তান তাদেরকে কুবুদ্ধি দেয় যে এই সমস্ত মৃত মানুষদের মূর্তি বানানোর জন্য আর মূর্তিতে তাদের চেহারা বসিয়ে দিতে, আর ইবাদতকালীন সময়ে সেই মূর্তিকে সামনে রেখে সেই মূর্তির সামনে আল্লাহ তাআলার ইবাদত করতে। আর ঠিক এইভাবেই সেই মৃত মানুষদের না থাকা অনুভব হবে না। শয়তানের দেওয়া এই উপায় মানুষদের অনেক পছন্দ হয়। এভাবেই শয়তান ইবাদত গৃহে মূর্তির প্রবেশ ঘটায়। শুরুতে মানুষেরা মূর্তির সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করলেও পরবর্তীতে তারা ধীরে ধীরে সেই সমস্ত মূর্তিকে সালাম করে এবং মূর্তির হাত পা চুম্বন করে চলে আসতো। এইভাবেই জমানা বদলার সঙ্গে সঙ্গে শয়তান মানুষদেরকে গুমরাহ করে ফেলে আর মহান আল্লাহ তাআলার পথ ছেড়ে সেই সমস্ত মানুষেরা এই মূর্তিগুলোকে সিজদা করতে শুরু করে এবং তাদের পূজা করতে শুরু করে। নাউজুবিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।